স্বাগতম জানাচ্ছি টিভি বাংলায়। চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়। ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার একপাশে ১৯৮১ সালের একটি জানাজা, একই সঙ্গে আমার একপাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ই আগস্টের একটি ঘটনা। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তিনি চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সংক্ষিপ্ত হজ পরিসরে ওনার আত্মার মাগফিরাতের জন্য মুনাজাত করেই আমাদের আজকের এটা শেষ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, তিনি কিছুদিন আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার দরবারে পাড়ি জমিয়েছেন। রব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের আলায়ে মাকাম তুমি দান করো ইয়া রব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রের কর্ণধার হতে যাওয়া জনাব তারেক রহমান সহ রব্বুল আলামিন, এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ২৪ পরবর্তী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যারা জীবিত আছেন তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা সেহাতা কুল্লিয়া দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, বাংলাদেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করে দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আগামী নির্বাচনে সেই ধরনের নেতৃত্বকে তুমি এই দেশের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে, সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংবাদপত্রের মালিকবৃন্দ সহ বীর সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত আছেন, প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন, তাদের সকল বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে, অর্থাৎ আগামী দিন, ফিউচার, এবং ফিউচারটাকে যদি আমরা ২-৩ ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি, সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক, আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা। আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে
গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। এইভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, যেটা আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। এখানে এনটিভির আমাদের ওনার নামটা আমি, জি, জহিরুল আলম সাহেব, অনেক আগে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন। আমি ওনাকে খুব সম্ভবত ওনাকে বলেছিলাম, অথবা মতি ভাই এখানে উপস্থিত আছেন, মানব জীবনের মতি ভাই, খুব সম্ভব ওনার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই, আমরা সরকার গঠনে সক্ষম হলে, সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।